আমাদের সঙ্গে আবারও ফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, বিহারের পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অভিযোগ ওঠে এবং তারই বিরুদ্ধে পরীক্ষার্থীরা তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই সময় তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। কিভাবে দেখছেন বিষয়টি? আমি বিষয়টি দেখছি ডবল ইঞ্জিন সরকারের কেরামতি। এই যে বারবার বলেন না ডবল ইঞ্জিন সরকার, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখছে আর শিউরে উঠছে আর ভাবছে ভাগ্যিস পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আসেনি। শুভেন্দু বাবুদের মতন লোক যদি কোনোভাবে এখানে চলে আসতেন তাহলে এই লাঠি, বন্দুক, বুলেট, পুলিশের গুলি এইসবের উপরেই সাধারণ মানুষকে বেঁচে থাকতে হতো। আজকে তো দেখতে পাচ্ছেন আমাদের যে জনদরদি সরকার, তারা নানা রকম ভাবে উত্তপ্ত করা হয়, কটূক্তি করা হয়, বাংলার নিন্দে করা হয়, সাধারণ জনজীবন স্তব্ধ করে দেওয়া হয়, নানা রকম চক্রান্ত করা হয়। আর তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় স্থির এবং শান্ত থেকে মানুষের পাশে দাঁড়িয়ে সব সময় তিনি মানবিক থাকেন। আর তারই পাশে এই বিহারের ঘটনা কিংবা ইউপির ঘটনা, দিল্লিতে কৃষকদের ওপর যেভাবে অত্যাচার করছে মোদী সরকার, সেই সব দেখলে বোঝা যায় যে সাধারণভাবে গণতন্ত্রের প্রতি এই মোদী সরকার বা বিজেপি কতখানি হৃদয়হীন এবং আন্দোলনের প্রতি হৃদয়হীন, এবং এদের ভাষা হচ্ছে লাঠি গুলির ভাষা। আমরা তো নিন্দা করছি এইরকম কোন সরকার যদি মানুষের উপর লাঠি চালাতে পারে। একটা তাদের মনে তো ক্ষোভ থাকলে ডিমান্ড করবে। আর্জি করে এতদিন ধরে তারা রাস্তায় নেমে ডিমান্ড করেছে, তারা অনেক কিছু বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন তো ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন তিতিক্ষা, তার সংযম, তার ধৈর্য মানুষকে অবাক করেছে। আর উল্টো দিকে দেখুন বিহার কিংবা ইউপিতে কি চলছে, এটাই বুঝিয়ে দেয়। তাই আমি বললাম যে এটা হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের কেরামতি।